এটা এবার বুঝতে হবে যে আমি কি ধরনের ফল খাচ্ছি সেটারও একটা ভূমিকা রয়েছে। যেমন আম যদি আমরা আম খাই গরমকালে এবং নরমালি আমাদের যেটা ট্র্যাডিশন দুপুরবেলা লাঞ্চ বা রাতে ডিনারের পরে তারপরে এক থালা আম আমরা খাই। সেক্ষেত্রে ওই যে সময় ফলটা খেলাম ওটা কিন্তু এক্সেস সুগার হলো। কারণ আমি আমার লাঞ্চ পুরোটা করেছি বা ডিনার পুরোটা করেছি। এরপরে আমি আরাম করে বসে আমটা খাচ্ছি। এবার সেক্ষেত্রে শরীর খুব কনফিউজড হয়ে যায় কারণ সে এনাফ ক্যালোরি অলরেডি পেয়েছে আমার লাঞ্চ বা ডিনার থেকে। আর ফল থেকে যে সুগারটা আসে দ্যাট ইজ বেসিক্যালি ফ্রুক্টোজ, পুরোটাই ফ্রুক্টোজ। এবার সেটা খানিকটা ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয় 20% যতটা ক্যালোরির জন্য রিকোয়ার্ড হলো, বাকিটা সে চলে যায় লিভারে। এবার গিয়ে সেখানে সে স্টোর হয়ে থাকে। ওই যে স্টোর হলো, ওই এক্সেস স্টোরেজ যেটা ওখানে পৌঁছলো গ্লাইকোজেন হিসেবে থাকলো, পরবর্তীকালে ওখান থেকে কিন্তু ফ্যাটি লিভারের সূত্রপাত হচ্ছে ওই এক্সেস সুগার থেকে। যেজন্য আমি তখন বললাম ফ্যাটি লিভার মানে কিন্তু কার্বস খাওয়াটাকেও আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে আ এই তাহলে গরমকালে আমটা খাবো কখন? আমি বলব ভাত বা রুটির সাথে না খেয়ে ওটা একটা মিল হিসেবে খাও। সেটা অনেক বেটার। আর ভরা পেটে ফল তাহলে লাঞ্চ বা ডিনারের পরে যদি ফল না খেয়ে আমরা একটা ইন বিটুইন খাই, সেটা খুব ভালো। যেমন সকালে ঘুম থেকে উঠলাম, দিকে তুমি যেমন একটা জলের কথা বললে, জল খেলাম, তারপরে একটা ব্রেকফাস্ট খেলাম। তার ঘন্টা ২ ১ বাদে আমি ফলটা খাই। তার ঘন্টা ২ ১ বাদে আমি লাঞ্চটা খাই। তাহলে ফলটা আমি একটা মিল হিসেবে খেলাম এবং সেখানে আমি যেকোনো সিজনাল ফ্রুটস একেক দিন একেকটা পাল্টে খেলাম। আমি একসাথে ৩-৪ টে ফল খেতে বারণ করব। সেক্ষেত্রেও কিন্তু অ্যাবজর্পশন এ গন্ডগোল হতে পারে। একেক দিন একেকটা ফল খেতেই পারি আমরা। আর খালি পেটে সকালে যেটা ফলের কথা, একদম সকালে খালি পেটে না খেয়ে আমি বলব তার সাথে ধরুন সকালে উঠে একটা কেউ কলা খাচ্ছে। খুব ভালো, সারাদিনে আপনার সুগার লেভেলটাও মানে ইনসুলিন কার্ভটাও খুব স্ট্রেট থাকবে। ঠিক কথা। কিন্তু শুধু কলাটা না খেয়ে তার সাথে এক মুঠো বাদামও খান। তাহলে কি হলো? প্রোটিন, ফ্যাট, কার্বস ৩ টেই ঢুকলো। আপনার চট করে ইনসুলিন স্পাইক হবে না। যখনই একটা ফল শুধু খালি পেটে ঢুকছে, একটা মিষ্টি এবং ফল যেটাই আপনি খান না কেন, ওটা তো গিয়ে তো নেচার হচ্ছে ওটা ভাঙছে। ইনসুলিন স্ট্রেইট একদম স্পাইক নেবে। তারপরে ওটা ক্র্যাশও করবে। তাহলে একদম খালি পেটে না খেয়ে সাথে একটু প্রোটিন, ফ্যাট অল্প হলে যদি আমরা খাই, ১ চামচ সিডস আর ১ মুঠো বাদাম, সাথে একটা ফল। সেটা কিন্তু অনেক বেটার অ্যাবসর্পশন দেবে। অনেকক্ষণ স্টেডি আমার খিদে পাবে না।